পুরো সমাজ অন্ধকারে জর্জরিত হয়ে গেছে। কিছু আজকেই একটা নিউজ দেখলাম, সকালবেলা থেকে একটা নিউজ সর্বদাই ফেসবুক, ইউটিউব, টুইটার অনেক জায়গায় ঘুরছে। যদিও হলুদ মিডিয়া, যারা হলুদ মিডিয়া বোঝেন, যারা তিলকে তাল বানায়, যারা মুসলিমদের বিরুদ্ধে লেগে থাকে কিন্তু মুসলিমদের কল্যাণে কাজ করে না, এরা হচ্ছে হলুদ মিডিয়া। এই হলুদ মিডিয়া থেকে এখনো কোনো নিউজ এখনো প্রকাশ হয়নি। 12 থেকে 13 বছরের এক মেয়েকে কালিয়াকৈর গাজীপুরে একজন হিন্দু 3 দিন যাবত তাকে রেখে গণধর্ষণ করেছে। এখন পর্যন্ত কোনো হলুদ মিডিয়া কথা বলেনি। আজকে মুসলিম যুবকরা ঘুমিয়ে আছে, এরা মনে হচ্ছে হাতে মেহেদি লাগিয়ে, পায়ে মেহেদি লাগিয়ে বসে আছে। এদের ভেতরে মনে হয় কোনো রক্ত নাই, এদের শরীরে মনে হয় পুজে ভরপুর। আজকে মুসলমানের দেশে 90% মুসলমান যারা দাবি করছে, 95% মুসলমান দাবি করছে, সে দেশে একজন হিন্দু হয়ে মুসলিমের মেয়েকে ধর্ষণ করে মুসলমান কিভাবে ঘুমিয়ে থাকে, কিভাবে প্রধান উপদেষ্টা ঘুমিয়ে থাকে, এখনো পর্যন্ত তাকে কেন গ্রেফতার করা হলো না, এখনো পর্যন্ত তার গর্দানটা কেন উড়িয়ে দেওয়া হলো না। মুসলিমরা জাগ্রত হতে হবে। আজকে মুসলিম দেশ কোন দিকে যাচ্ছে? কিছুদিন আগে আপনারা দেখেছেন কোরআনকে অবমাননা করা হলো। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একজন নাস্তিক সে কোরআনকে অবমাননা করলো, কোরআনকে লাথি দিল। আজকে যেখানে হিন্দুরা পর্যন্ত কোরআনের ব্যাপারে বড় বড় বিজ্ঞানী যারা, তারা কোরআনের ব্যাপারে চোখ তুলতে পারেনি, কোরআনের ব্যাপারে একটি তোষামত নিয়ে আসতে পারেনি, অথচ এই মুসলমানের দেশে কোরআনকে অবমাননা করা হয়। আমরা মুসলিম, আমরা এখনো বেঁচে আছি, ও এখনো বেঁচে আছে, খোলা বাতাসে এখনো সেই নিঃশ্বাস নিচ্ছে। উচিত ছিল তখনই তার গর্দানটা উড়িয়ে দেওয়া। যদি আমার সামনে থাকতো আমি মনে হয় গলাটা চিপে ধরতাম, এরকম মনে হচ্ছিল। অথচ সেই বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা, শিক্ষকরা তাকে কিছুই করতে পারেনি। তাহলে বোঝা যাচ্ছে এরা শুধু নামেই মুসলমান। বাপ ছিল আব্দুল্লাহ, দাদা ছিল আব্দুল্লাহ, বাপ ছিল আব্দুর রহমান, সেই সূত্রে মুসলমান, খতনা করা মুসলমান, গরু খাওয়া মুসলমান, আগাল কাটা মুসলমান, কিন্তু ভেতরে মুসলমানিত্ব নাই। বুঝা গেল কি? না হলে কিভাবে হয়? মসজিদের সামনে এসে গান অফ করে দেয়, এখানে মসজিদ গান বাজানো যাবে না, পাশে গিয়ে গান বাজাতে। কেন? মসজিদে গেলে আল্লাহ থাকে, বাইরে আল্লাহ থাকে না? তাহলে এদের বিশ্বাস কিরকম দেখেন। হালখাতা শুরু হলে হালখাতার আগে প্রথমে কোরআন তেলাওয়াত দেয়, ওয়াজ বাজায়, বাজাতে বাজাতে ঝিকঝাক ঝিকঝাক টিকটাক শুরু হয়ে গেছে। কি রে, আলোচনা চলতেছে ভালোই তো ভালোই লাগে, হঠাৎ করে গান, নসিমনের গান শুরু হয়ে গেছে, খায়রুল সুন্দরী গান শুরু হয়ে গেছে। তাহলে এদের ভেতরে কি ঈমান আছে? ঈমান নাই। এরা শুধু নামেই মুসলমান, নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, সেই সূত্রে মুসলমান, কিন্তু ভেতরে মুসলমানিত্ব নাই। এটাই হচ্ছে বাংলাদেশের মুসলমান। তাহলে আমাদের ঈমানের বলে বলিয়ান হতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। বর্তমান সেই কাজ নিয়ে আমাদের এই দাওয়া সেন্টার কাজ করছে, এবং এরা মুক্ত চালু করেছে। ভাইয়েরা শুনলাম সেখানে বেতন দিচ্ছে, ইনশাল্লাহ আরো এরা প্রজেক্ট হাতে নিবে, আপনারা সহযোগিতা করবেন। তা না করে অনেকেই বিরোধিতা করে, এদের দ্বারা কি কাজ হবে, এরা কি করবে, কি আবার নতুন কিছু তৈরি করলো। আপনি সাপোর্ট না দিয়ে আরো বিরোধিতা করছেন, তাহলে আপনি কেমন মানুষ পাবেন? অনেকের ভেতরে অ্যালার্জি আছে, বুঝছেন? অ্যালার্জি, এরা ভালো কিছু সহ্য করতে পারে না। ওরা মনে করে আরে মুখের বেটা, ওর অধীনে আমি থাকবো, আরে ওরে তো আমি মানুষ করলাম, আমার বংশ কি কম নাকি, আমার মর্যাদা কি কম নাকি, আমি ওর অধীনে কেন চলব? মক্কার মুশরিকরাও, আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, এরা কিন্তু হক জানতো কিন্তু হক মানেনি। আবু তালেব আল্লাহ রাসূলের চাচা সর্বদাই তাকে শেল্টার দিয়েছে। ভাতিজা, এক সময় তো আবু জাহেল অনেকজন এসে বাধা দিল, কি খবর তোমার ভাতিজাকে আটকাও, এই সে শুরু করে দিচ্ছে, আমাদের মধ্যে ফাটল তৈরি করে দিল। আমাদের সব এলার নাকি ইবাদত করা যাবে না, একটা না, দুইটা না, 360 মধ্যে সব বাদ দেওয়া লাগবে। করছে কি? হ্যাঁ, মুহাম্মদকে আটকাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেব বলছে, হে ভাতিজা তুমি দাওয়াত বন্ধ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রন্দন করলেন, কান্না করলেন। বাবা মারা সন্তান, আবার দাদা ছিল, দাদাও মারা গিয়েছে। তখন তিনি কান্না দেখে
আবু তালেব বলছে ভাতিজা তুমি দাওয়াতি কাজ শুরু করে দাও। আবার তিনি দাওয়াতি কাজ করলেন। তিনি বেঁচে থাকাকালীন তার শরীরে একটি ফুলের পোকাও দিতে পারেনি। এরকম আপনাদের সেরকম হতে হবে। দিনের দাওয়াতি ক্ষেত্রে কেউ যেন কোনো শায়েখ কোনো দায়ীকে কেউ যেন বাধা দিতে না পারে, ইসলামী কাজে যেন বাধা না দিতে পারে, এরকম কিছু যুবককে অগ্রসর হতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে সর্বদাই। তারপরেও কিন্তু আবু তালেব যখন মারা যাচ্ছেন তিনি কিন্তু দিন গ্রহণ করতে পারেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চাচা তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা মেনে নাও। তিনি কিন্তু মেনে নিতে পারেনি। তিনি শেষ জামানায় এসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার পাশে আশেপাশে যে সাগরিদ গুলো ছিল তারা বলছে যে শেষ বয়সে সে বাধ্যতা ধর্ম ছেড়ে দিবে। আমাদের সমাজেও কিছু লোক আছে দিনের দাওয়াত দেওয়া হলে কোরআন সুন্নাহর কথা বলা হলে তারা বলে বাপ দাদা কি ভুল করলো, বাপ দাদা কি জাহান্নামে যাবে। আরে বাবা, বাপ দাদার দোহাই দিয়ে ইসলাম চলে না। বাপ দাদার দোহাই দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর। সে বলেছিল যে ক্বালু আবা ওয়াজাদনা, তারা বলেছিল যে আমরা আমাদের পিতা মাতা আমার পূর্বপুরুষ থেকে যেটা পেয়েছি তার উপরেই আমরা অটল থাকবো। আমাদের মধ্যেও কিছু মানুষ আছে বাপ দাদার দোহাই দেয়। বাপ দাদা কিভাবে চলতো আপনি সেভাবে চলেন নাকি? আপনি তো সেই শান শৌকত দিয়ে চলছেন। দিনের বিষয়ে এসে আপনার শুধু নানান যুক্তি নানান দাঁড় করান। দুনিয়াবি ক্ষেত্রে আপনি কত কিছু, আপনার এত কিছু প্রয়োজন হয়। দলিল, একটা জমিন কিনতে গেলে দলিল, আইএসসিএস, পর্চা, ডকুমেন্ট, খতিয়ান, 72 রেকর্ড, 73 রেকর্ড, এই রেকর্ড, সেরকম এত কিছু প্রয়োজন হয়। কিন্তু দিনের ক্ষেত্রে এসে আমরা কেন বড় হুজুরের দোহাই দিই, অমুক পীরের দোহাই দিই, অমুক আলেমের দোহাই দিই, অমুক প্রিন্সিপালের দোহাই দিই কেন? এখানে আপনাকে বলতে হবে কাল আল্লাহ কাল রাসূলুল্লাহ, আল্লাহ কে বলেছেন রাসূল কে বলেছেন সেটাই আপনাকে মেনে নিতে হবে। এখানে আর কোনো যুক্তি তর্ক খাটবে না। প্রিয় ভাইয়েরা আমার, আমি যে আয়াতটি পাঠ করেছি, হাদিস পাঠ করেছি, এটাই 1-2 ঘন্টায় কিছু হবে না। শুধু এতটুকু বলি, সমাজের মধ্যে যে ফিতনা ফাসাদ তৈরি হয়ে গেছে, সমাজের মধ্যে যে ফাটল তৈরি হয়ে গেছে, এই ফাটলগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান, এ তোমরা যারা ঈমান আনয়ন করেছো তোমরা অধিকাংশ ধারণা থেকে বেঁচে থাকো। বর্তমান সময়ে মানুষ অধিকাংশ মানুষ ধারণার মধ্যে রয়েছে, অধিকাংশ মানুষ গীবতের মধ্যে রয়েছে, অধিকাংশ মানুষ অন্যের গীবত করে, পরনিন্দা করে, মানুষ অন্যের জমি মেরে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি পাঠ করলাম। বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করবে না। সমাজের মধ্যে এমন কোন সেক্টর নাই যেখানে হিংসা নাই। হিংসা দিয়ে পুরো সমাজ ভরে গেছে। হিংসা প্রত্যেকটা সেক্টরে। আপনি যদি বলেন যে ভাই আব্দুল্লাহর একটি ছেলে হয়েছে, আপনাকে বলছে আব্দুল্লাহর ছেলে হয়েছে, কি হয়েছে? ছেলে বড় হতে পারবে না। ছেলে বড় হলো ভাই স্কুলে যেতে পারবে না, স্কুলে গেল ভাই ভর্তি হতে পারবে না, ভর্তি হলো ভাই ভালো রেজাল্ট করবে না, ভালো রেজাল্ট করলে ভাই চাকরি পাবে না, চাকরি পাইলো ভাই বেতন পাবে না। একের পর এক হিংসা লেগে আছে। এটা বর্তমান বাস্তব রূপ সমাজে।